অহংকার মুক্ত রাখবো। অহংকারী কোনো বান্দার ইবাদত কবুল হবে না। একটা বিষয় মাথায় খেয়াল রাখবেন, যখন কোনো বান্দার মধ্যে চুল পরিমাণ কোনো অহংকার লক্ষ্য করে দেখবেন ওর মধ্যে অহংকার ঢুকেছে, ভাববেন সময় বেশি দিন নাই ওর পতন হওয়ার। চিন্তা করেন, কল্পনাই করে নাই কেউ এমনটা হয়ে যাবে। শুধু বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। মনে আছে আপনাদের? মনে আছে, মনে আছে, মনে আছে। শুধু বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। বলেন তো এটা কি বিনয়ের কথা, অহংকারের কথা? অহংকার করা যাবে না। যে কোনো অহংকার যখন কারোর মধ্যে দেখবেন, ভাববেন যে ওর মরার সময় আসছে। কিসের সময় আসছে? মরার সময় আসছে। বিনয় মানুষকে অনেক উপরে উঠায়, আর অহংকার সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে আল্লাহ পাক মিশায় দেন, তাকে শেষ করে দেন। আছে কিনা? ঘন ঘন মক্কা মদিনা যায়, আছে কিনা? ডাবল স্ট্যান্ডার্ড। আবার ওই মাথায় আবার তিলক লাগায়, আছে কিনা? আচ্ছা, তাহলে ধর্মের ব্যবসা তারাই করেন। নির্বাচন আসলে যারা টুপি কিনে টুপি পড়েন, নির্বাচন চলে গেলে সারা বছর আবার টুপি ছাড়েন, তারাই ধর্ম ব্যবসায়ী। আর আমরা টুপি একদিন পরি না, সারা বছর পরি, সারা বছর। দাড়ি রাখছি আর কোনোদিন কাটবো না, জীবন যাবে কাটবো না। কিন্তু দাড়ি কাটার ইতিহাস আমার দেশে আছে না নাই? আছে। সম্পদ দিয়ে করবেন কি? যে সম্পদ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেই সম্পদ করে লাভটা কি? সম্পদে যদি প্রকৃত সুখ হতো, এই বাংলাদেশের সবচেয়ে টপ লিস্টেড একজন ধনী সালমান এফ রহমান, নাম শুনছেন না? কি সুন্দর তার চেহারা, আল্লাহ পাক কি সুন্দর করে বানিয়েছেন তাকে। মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত, জুতা পর্যন্ত সব সাদা। চুল সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, পাজামা সাদা, জুতাটাও সাদা। কিন্তু হঠাৎ করে কি হলো যেন খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। এই দরবেশ গেল কোথায়? দরবেশ শেষ পর্যন্ত মাথার টুপি খুলছে, মাথার সাদা চুল কালো বানাইছে, নবীর সুন্নাহ দাড়ি কাইটা ক্লিয়ার করছে, গেঞ্জি একখান পরে, লুঙ্গি একখান পইরা ভুল করে আবার নৌকায় চড়ছে। ভুল করে আবার কোথায় চড়ছে? নৌকায় চড়ছে। পড়ছে ধরা। আইনমন্ত্রীকে ধরে কোস্টগার্ড নিয়ে আসতেছে। ইতিমধ্যে আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমার সাথে তো আরেকজন আছে। কে? ওই যে বসে আছে। ভালো করে দেখো কে, ভালো করে দেখো কে। চেনে নাই। বলছে ওটাই দরবেশ, ধরো। নিয়ে আসছে। তাহলে ওই যে দাড়িটা তার মুখে ছিল, এটা কি ইসলামের জন্য না ধর্মের ব্যবসা করতে নিয়ে? আমাদের গালি দিতে চিন্তা করে বলতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে কোনো কাজ করব কার জন্য? কার খুশির জন্য? একটা হাদিস আমাকে খুব কাঁদায়, খুব ভাবিয়ে তোলে। সেই হাদিসটা হলো, আমার নবীজি বলেন, ও সাহাবীরা, হাসরের ময়দানে বহু দানবীর ধরা খেয়ে যাবে, বহু জ্ঞানী মানুষ ধরা খেয়ে যাবে, কিছু শহীদ ধরা খেয়ে যাবে। শহীদ সামনে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার জমিনে দিন কায়েমের জন্য যুদ্ধ করতে গিয়ে আমি শহীদ হয়েছে, আমারে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন, বান্দারে তুই শহীদ হয়েছিস, কিন্তু তোর নিয়তটা সহি ছিল না। যুদ্ধের ময়দানে গিয়েছিলি, তোকে মুজাহিদ বলে মানুষ সম্বোধন করে, মুক্তিযোদ্ধা বলবে, যোদ্ধা বলবে, মুজাহিদ বলবে, মানুষের কাছ থেকে বাহাবা নিবি। এই জন্য তুই যুদ্ধে আসছিলি, হঠাৎ করে মারা গেছিস। শহীদ হয়ে দুনিয়ার মানুষ তোকে শহীদ বলেছে, কিন্তু আমার কাতারে, আমার তালিকায় তোর নামটা শহীদ না। আজকে তোকে জাহান্নাম যেতে হবে। দানবীরকে ধরে ফেলবেন। আল্লাহ, ও বান্দা কি বলতে চাও বল। আল্লাহ তোমার পথে দান করেছেন না, মসজিদের টাকা দিছ, মাদ্রাসার টাকা দিয়েছে, কিন্তু শর্ত জড়িয়ে দিয়েছে, আমার নামে মসজিদ হবে, আমার নামে মাদ্রাসা হবে, আমার কমিটিতে নাম দিতে হবে। মানুষকে খুশি করার জন্য এই সমস্ত কাজগুলো করেছ, তোমার নিয়ত সহি হয় নাই, জাহান্নামে যাও। বহু আলেমকে ধরা হবে, আলেমকে ধরা হবে। যখন বান্দা বলবে, আল্লাহ তোমার জ্ঞান অর্জন করেছি, তোমাকে চেনার চেষ্টা করে আমল করেছেন, না না,
মানুষ তোকে আলেম বলে সম্বোধন করবে, মানুষ তোমাকে হাফেজ বলবে, বড় আলেমে দিন বলবে, মুফতি বলবে। এই বাহবা নেবার জন্য তুমি জ্ঞান অর্জন করো যে আজকে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, যে কোনো কাজ করবো আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার খুশির জন্য? আসতে বলবেন না, কার খুশির জন্য? সূরাতুল আলার মধ্যে আসছে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? এক নাম্বার বলেছি যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। নাম্বার 2 হলো সেই বান্দা সফল যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসকে পিউরিফাই করতে পেরেছে, নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। আমার বন্ধুগণ, নফসের শুদ্ধতার অভাবে অনেক বান্দা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। নফসের কিছু রোগ আছে, এই রোগ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। একই গ্রামের বাসিন্দা একজন বছরের শেষে আসলেই 4 বিঘা 5 বিঘা করে জমি কেনে, বৈধভাবে ইনকাম করে, বৈধভাবে ব্যবসা করে জমি কিনতেছে। দেখবেন জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। এরকম লোক তো মনে হয় এই খ্রিস্টপুরে নাই। আসতে কন কেন? ছেলে একটা বড় ডিগ্রিধারী হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, বড় একটা চাকরি পেয়েছে, বড় কোনো পদে চলে গেছে। প্রতিবেশীর ঘুম হয় না, তার ব্যাপারে বারবার তার টেনশন হয়, ঘুম হয় না, অস্থির চিত্ততা আসে। অন্যের ভালো দেখে যার অশান্তি হৃদয়ের লালন হয়, এই অন্তরটা তার ভালো না ভেজাল? শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ হৃদয় তার, অশুদ্ধ চিত্ত তার। মনটাকে আকাশের মতো উদার করতে হবে। ও আল্লাহ, তুমি তাকেও দিয়েছ, আমাকেও দাও। আল্লাহ, তুমি তাকে এটা দিয়েছো, তুমি আমাকেও দিয়ে দাও। তার প্রতি বরকত দাও, আমার প্রতিও বরকত দাও। এটা হলো চিত্ত বড়। মনের শুদ্ধতা নিয়ে চলতে হবে। মনকে কখনো সংকীর্ণ করা যাবে না। আপনি বান্দার জন্য যত উদার হবেন, আল্লাহ আপনার জন্য তত উদার হবেন। আপনি নিজের জন্য দোয়া না করে অন্যের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার মনের চাহিদা পূরণ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার প্রতিবেশীর জন্য আপনি দোয়া করবেন, আপনার জন্য দোয়া হয়ে যাবে। আপনি আপনার নিজের জন্য শুধু দোয়া করবেন, সেই দোয়া কবুল হবে না। আপনি অন্যের জন্য দোয়া করবেন, আপনি অন্যের জন্য দোয়া করার জন্য নিজের দোয়াটা অটোমেটিক কবুল হয়ে যাবে। আমার বন্ধুগণ, দিলটাকে আমরা ফ্রেশ রাখবো, হিংসা মুক্ত রাখবো, লোভ মুক্ত রাখবো। কেউ আমাকে বাঁচাবে না। কে বাঁচাইছে? অহংকার দেখায়া বললো আমাকে দিল্লি বাঁচাবে, আমাকে রাশা বাঁচাবে, আমেরিকা বাঁচাবে। না, আমাকে কেউ বাঁচাবে না, আমাকে বাঁচাবেন তিনি। আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে?